সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রের দখলে চলে যাচ্ছে এমন গুঞ্জনের মধ্যেই খবর এলো আগামী নভেম্বরে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে দেশের সবেধন নীলমণি নারিকেল জিঞ্জিরা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, গত এক বছরে পর্যটন খাতকে শক্তিশালী করতে সরকার যে ব্যাপক সংস্কার ও উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক ফল দিচ্ছে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, আগামী 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে শেখ বশিরউদ্দিন বলেন, গত এক বছরে তাদের লক্ষ্য ছিল টেকসই উন্নয়ন, সুশাসন, আধুনিকায়ন ও গতিশীলতা নিশ্চিত করা। বক্তব্য শেষে প্রশ্ন উত্তর পর্বে উপদেষ্টা বলেন, পর্যটন মৌসুম ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের ভ্রমণ অনুমোদিত হবে, আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাত যাপন করার সুযোগ থাকবে। সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যা নিবন্ধন ভিত্তিক ব্যবস্থায় নিয়ন্ত্রিত হবে বলে জানান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, জাতীয় পর্যটন দিবসকে জি ক্যাটাগরি থেকে কে ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে, যার ফলে এই খাতের মর্যাদা বেড়েছে। তিনি বলেন, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার পর 2010 সালের পর্যটন নীতি হালনাগাদ করে 2025 সালের পর্যটন নীতির খসড়া তৈরি করা হয়েছে। খসড়াটি অনলাইনে দেয়া আছে, সবার মতামত গ্রহণ করা হচ্ছে। নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা বলেন, অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোকে আইনি কাঠামোর আওতায় আনতে ট্রাভেল এজেন্সি কন্ট্রোল অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট 2013 এবং ট্রাভেল এজেন্সি রেজিস্ট্রেশন অ্যাক্ট কন্ট্রোল রুলস 2022 সংশোধন করা হয়েছে। গত অর্থ বছরে ট্রাভেল এজেন্সিগুলো থেকে 7,50,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে, যা আমাদের লক্ষ্যমাত্রার 110%। একই সময় সিন্ডিকেট ও ভাড়া কারসাজির সঙ্গে জড়িত 13টি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, কমিউনিটি ভিত্তিক পর্যটন, নিরাপদ হাওর পর্যটন এবং দায়িত্বশীল সামুদ্রিক পর্যটনের উপর নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।